সকলকে নমস্কার। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আমরা ইডিয়মসের যে ক্লাসটা করেছিলাম বিগত দিনগুলোতে, অর্থাৎ আমরা ৪ টে ক্লাস করেছিলাম। ৪ টে লেকচার হয়েছিল আমাদের। আজকে হচ্ছে এটা ৫ নম্বর লেকচার। আজকেও আমরা বিগত বছরের ২৫ টা প্রশ্ন যেগুলো পরীক্ষাতে এসেছিল এবং খুবই গুরুত্বপূর্ণ যেগুলো প্রশ্ন, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন ক্লাসটা শুরু করা যাক। প্রথমে বলছে টু বি আন্ডার দ্য ওয়েদার, অর্থাৎ কি নট টু ফিল ওয়েল, অথবা টু ফিল সিক অর আনহেলদি, অথবা টু বি ইন লো স্পিরিটস। মানে কি টু বি আন্ডার দ্য ওয়েদার এর অর্থ হচ্ছে টু নট ফিল ওয়েল, টু ফিল সিক অর আনহেলদি, টু বি ইন লো স্পিরিটস। মানে শরীরটা যখন ঠিক না থাকে, অর্থাৎ কি আনহেলদি মানে শরীরটা ঠিক নেই বা সুস্থ বোধ না করা, অথবা কোনো ব্যক্তির যা স্পিরিট আছে সেই স্পিরিটে যখন সে না থাকে, সেক্ষেত্রে আমরা ইউজ করি টু বি আন্ডার দ্য ওয়েদার। এরপরে বলছে টু স্মেল এ র্যাট, এর ইডিয়ম কি হবে? সাসপেক্ট এ ট্রিক, অথবা ডিটেক্টেড সামথিং রং, অথবা হ্যাভ এ রিজন টু সাসপেক্ট এনিথিং। মানে কি যখন কোনো সন্দেহ মতো কিছু কেউ বুঝতে পারে, অথবা এমন কোনো জিনিস যেখানে সেই ব্যক্তিটা মনে করছে যে এই জিনিসটা ঠিক নেই, মানে ভুল আছে। হ্যাভ এ রিজন টু সাসপেক্ট এনিথিং, যখন সন্দেহ করতে হয় বা যখন এমন কিছু যেটা কিনা সন্দেহের মতো মনে হয়, সেক্ষেত্রে আমরা ইউজ করি টু স্মেল র্যাট। এরপরে বলছে ওয়ান্স ইন এ ব্লু মুন, এটা হচ্ছে রেয়ারলি অ্যান্ড ইনফ্রিকুয়েন্টলি। রেয়ারলি মানে কদাচিৎ, অর্থাৎ কি খুব কম দেখা যায় বা মাঝে মধ্যে দেখা যায়, সেক্ষেত্রে আমরা কি ইউজ করি? ওয়ান্স ইন এ ব্লু মুন। এ হার্ড নাট টু ক্র্যাক, এর ইডিয়াম হচ্ছে ডিফিকাল্ট টাস্ক, অথবা এ ডিফিকাল্ট প্রবলেম টু সলভ, অথবা এ টাফ চ্যালেঞ্জ, অথবা এ ডিফিকাল্ট পারসন। মানে কি কোনো কঠিন কাজ, অথবা এমন একটা কঠিন সমস্যা যেটাকে খুব সহজে সমাধান করা যায় না, অথবা কোনো কঠিন চ্যালেঞ্জ, অথবা এমন একটা ব্যক্তি যাকে খুব সহজে রাজি করানো যায় না, সেক্ষেত্রে আমরা ইউজ করি এ হার্ড নাট টু ক্র্যাক। এরপরে আসছে এ রেড লেটার ডে, এর ইডিয়ম হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট ডে, অথবা হ্যাপি অ্যান্ড সিগনিফিক্যান্ট ডে, অথবা ভেরি স্পেশাল ডে। এ রেড লেটার ডে ইডিয়ম কি হবে? খুব গুরুত্বপূর্ণ দিন, বা খুব খুশির দিন, বা বিশেষ কোনো দিন, সেক্ষেত্রে আমরা ইউজ করি এ রেড লেটার ডে। ঠিক যেরকম আমরা কোনো গুরুত্বপূর্ণ কিছু লাল খামের মধ্যে ভরে নিয়ে যাব, আমরা এরকম মনে করতে পারি যে খুব গুরুত্বপূর্ণ কিছু একটা আমরা লাল খামে ভরে নিয়ে যাচ্ছি, বা কোনো একটা গুরুত্বপূর্ণ চিঠি আমরা লাল খামে ভরে নিয়ে যাচ্ছি, সেই সঙ্গে রিলেট করতে পারি আমরা এ ভেরি ইম্পর্টেন্ট ডে, অথবা হ্যাপি অ্যান্ড সিগনিফিক্যান্ট ডে, অথবা ভেরি স্পেশাল ডে। ৬ নম্বরে বলছে বিট অ্যারাউন্ড দ্য বুশ, অর্থাৎ অ্যাভয়েডিং দ্য মেইন টপিক, অথবা স্পিক ইন এ রাউন্ড অ্যাবাউট ম্যানার। মানে কি যখন কোনো ব্যক্তি মেইন টপিক বা আসল যে বিষয়টা সেই বিষয়টাকে এড়িয়ে যায় বা সেই বিষয়ে কথা না বলে, অথবা কোনো ব্যক্তি যখন খুব ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলে, সেক্ষেত্রে আমরা এই ইডিয়মটা ইউজ করি। আমরা প্রায়শই বলে থাকি যখন কোনো ব্যক্তি খুব ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলে, সেক্ষেত্রে আমরা তাকে বলি যে এত ঘুরিয়ে ঘুরিয়ে কথা না বলে যেটা আসল কথা সেটাকে বলতে। তো সেক্ষেত্রে আমরা এই ইডিয়মটা ইউজ করতে পারি বিট অ্যারাউন্ড দ্য বুশ। এরপরে বলছে এ বোল্ট ফ্রম দ্য ব্লু, এর ইডিয়ম হচ্ছে সামথিং আনএক্সপেক্টেড অ্যান্ড আনপ্লেজেন্ট, বা এ কমপ্লিট সারপ্রাইজ, বা এ সাডেন ক্যালামিটি। মানে যখন কোনো কিছু আনএক্সপেক্টেড, অর্থাৎ আমরা প্রত্যাশা করিনি এবং অপ্রত্যাশিত, বা সম্পূর্ণ একটা সারপ্রাইজ, বা একটা বিপর্যয় হঠাৎ করে যেটা চলে এসছে কারোর জীবনে, সেক্ষেত্রে আমরা ইউজ করে থাকি এ বোল্ট ফ্রম দ্য ব্লু। অ্যাট দ্য 11th আওয়ার, এর ইডিয়ম হচ্ছে অ্যাট দ্য ভেরি লাস্ট মোমেন্ট, অথবা জাস্ট বিফোর দ্য ডেডলাইন।
মানে কি একদম শেষ মুহূর্তে অথবা ডেডলাইনের কিছু আগে। যেমন অনেকে থাকে যারা হচ্ছে সবসময় দেরি করে, বা আপনারা যদি কোথাও ঘুরতে যাবেন বা বেড়াতে যাবেন, যদি 10টায় সময় দেওয়া হয়, তাহলে এমন এমন কিছু মানুষ আছে যারা কি 10টা বাজার ঠিক 1-2 মিনিট আগে আসে। তো সেক্ষেত্রে সেই রকম যখন কোনো সিচুয়েশন হবে, সেক্ষেত্রে আমরা ইউজ করি অ্যাট দ্য 11th আওয়ার। ব্লো ওয়ান্স ওন ট্রাম্পেট, এটার ক্ষেত্রে হবে প্রেইজ ওয়ানসেলফ বা টু বোস্ট অ্যাবাউট হিজ অ্যাচিভমেন্ট। কোনো ব্যক্তি যখন নিজেই নিজের ভীষণ প্রশংসা করে, বা কেউ যখন নিজের অর্জন করার বিষয়গুলো, অর্থাৎ সে যে যে জিনিস অর্জন করেছে সেগুলো যখন নিজেই সবাইকে বলে বলে বেড়ায়, অর্থাৎ নিজের ঢাক নিজে পেটানো, এরকম আমরা বলতে পারি। সেক্ষেত্রে আমরা ইউজ করি ব্লো ওয়ান্স ওন ট্রাম্পেট। 10 নম্বরে এ ওয়াইল্ড গুস চেজ, আনপ্রফিটেবল অ্যাডভেঞ্চার অথবা ওয়ার্থলেস সার্চ, হান্ট অর চেজ। মানে কি আনপ্রফিটেবল অ্যাডভেঞ্চার মানে এমন একটা খোঁজ যেখানে আমরা কিছু পাবো না, অর্থাৎ যেখানে আমাদের কোনো লাভ হবে না, অথবা মানে তুচ্ছ কোনো জিনিসকে খোঁজা। সেক্ষেত্রে আমরা কি ইউজ করি এ ওয়াইল্ড গুস চেজ। গিফট অফ গ্যাব, এবিলিটি টু স্পিক এলোকুয়েন্টলি অথবা টক্স ওয়েল অ্যান্ড পারসিউসিভলি। মানে কি কোনো ব্যক্তির যখন কথা বলার বিশেষ ক্ষমতা থাকে বা বিশেষ দক্ষতা থাকে কোনো ব্যক্তির কথা বলাতে, সেক্ষেত্রে আমরা ইউজ করি কি গিফট অফ গ্যাব। ফেস দ্য মিউজিক, এর ইডিয়ম হচ্ছে গেট রেপ্রিম্যান্ডেড বা বি পানিশড অথবা একসেপ্ট দ্য ব্লেম। মানে বকা শোনা বা শাস্তি পাওয়া, অথবা একসেপ্ট দ্য ব্লেম মানে দোষ স্বীকার করা যখন হয়, সেক্ষেত্রে আমরা ইউজ করে থাকি কি ফেস দ্য মিউজিক। 13 নম্বরে বলছে স্পিল দ্য বিনস, এর ইডিয়ম হচ্ছে টু লিক দ্য সিক্রেট অথবা রিভিল দ্য সিক্রেট অথবা গিভ অ্যাওয়ে আ সিক্রেট। মানে কি যখন কেউ কোনো গোপনীয়তা সেটাকে প্রকাশ করে ফেলে, বা কোনো গোপন কিছু কেউ যখন ফাঁস করে দেয় বা রিভিল করে দেয়, সেক্ষেত্রে আমরা কি ইউজ করি স্পিল দ্য বিনস। বাই লিভস অ্যান্ড বাউন্ডস, এর ইডিয়ম হচ্ছে ভেরি কুইকলি বা র্যাপিডলি বা সুইফটলি, মানে কি খুব তাড়াতাড়ি বা দ্রুততার সাথে। সেক্ষেত্রে আমরা কি ইউজ করি বাই লিভস অ্যান্ড বাউন্ডস। তারপরে বলছে টু রিড বিটুইন দ্য লাইন্স, এর ইডিয়ম কি আন্ডারস্ট্যান্ড দ্য হিডেন মিনিং অথবা ফাইন্ড মোর মিনিং দেন দ্য ওয়ার্ডস অ্যাপিয়ার টু এক্সপ্রেস। অর্থাৎ কোনো শব্দের বা কোনো কথার বা কোনো বাক্যের যখন আমরা কি অন্তর্নিহিত যে মানে, সেই মানেটাকে বুঝতে পারি, অথবা যে শব্দটা বলতে চেয়েছে সেই শব্দটা ছাড়া আর অন্য কোনো অর্থ আমরা বুঝতে পারি, বা সেই শব্দটার আড়ালে অ্যাকচুয়ালি কি বলতে চাওয়া হয়েছে, আসল সত্যিটা কি সেটাকে বলতে চাওয়া হয়েছে, সেটা কেউ যখন আমরা বুঝতে পারি, তখন সেক্ষেত্রে আমরা ইউজ করে থাকি টু রিড বিটুইন দ্য লাইন্স। এরপরে হচ্ছে ব্রেক দ্য আইস, অর্থাৎ টু স্টার্ট আ কনভারসেশন অথবা টু মেক সামওয়ান কমফোর্টেবল। মানে কি টু স্টার্ট আ কনভারসেশন মানে কথা বলতে শুরু করা, অথবা টু মেক সামওয়ান কমফোর্টেবল মানে কোনো ব্যক্তিকে কোনো ব্যক্তিকে কমফোর্টেবল ফিল করানো বা স্বাচ্ছন্দ্য বোধ করানো কাউকে যখন, সেক্ষেত্রে আমরা ইউজ করি ব্রেক দ্য আইস। কস্ট অ্যান্ড আর্ম অ্যান্ড এ লেগ, অর্থাৎ ভেরি এক্সপেন্সিভ অথবা এ লার্জ অ্যামাউন্ট অফ মানি। মানে কি ভীষণ দামি অথবা এ লার্জ অ্যামাউন্ট অফ মানি যখন প্রচুর পরিমাণে টাকার প্রয়োজন হয়, যার দাম কি অনেক, সেক্ষেত্রে আমরা ইউজ করে থাকি কস্ট অ্যান্ড আর্ম অ্যান্ড এ লেগ। লিভ নো স্টোন আনটার্নড, ট্রাই টু এভরি পসিবল কোর্স অফ অ্যাকশন ইন অর্ডার টু অ্যাচিভ সামথিং। মানে কি
কোনো কিছু অর্জন করার জন্যে যা যা করতে হয় সেই সবগুলো কেউ যখন চেষ্টা করে ফেলে, অথবা টু মেক অল পসিবল এফোর্টস, মানে সমস্ত সম্ভাবনাময় চেষ্টাগুলো যখন করে ফেলা, বা কোনো কিছু আমি অ্যাচিভ করতে চাইছি, যখন আমি আমার সবটুকু দিয়ে দিই, সব চেষ্টা করে ফেলি, সেক্ষেত্রে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে লিভ নো স্টোন আনটার্নড। এ ফিশ আউট অফ ওয়াটার, অ্যান আনকমফোর্টেবল সিচুয়েশন, অথবা ইন আনফ্যামিলিয়ার সার্কামস্টান্সেস। মানে কি অ্যান আনকমফোর্টেবল সিচুয়েশন মানে কি যেখানে গিয়ে বা যে সিচুয়েশনটায় কি আমি কমফোর্টেবল নই, অর্থাৎ আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি না, অথবা ইন আনফ্যামিলিয়ার সার্কামস্টান্সেস, বা এমন একটা জায়গা যেখানে গিয়ে কি আমার মানে বিরক্তি লাগছে, বা যেটা আমার মতো সিচুয়েশন নয় বা আমার মতো জায়গা নয়, সেক্ষেত্রে আমরা কি ইউজ করি এ ফিশ আউট অফ ওয়াটার। যেমন কি একটা মাছকে যদি জল থেকে বার করা হয় তাহলে সে মাছটা কি করে, ছটফট করে। ঠিক সেই রকমই এমন একটা সিচুয়েশন যেখানে কি আমি ছটফট করছি, অর্থাৎ আমার সেখানে স্বাচ্ছন্দ্য বোধ হচ্ছে না, সেক্ষেত্রে আমরা ইউজ করছি ফিশ আউট অফ ওয়াটার। এ স্টোন থ্রো অ্যাওয়ে, অর্থাৎ অ্যাট এ শর্ট ডিস্টেন্স, মানে কি খুব কাছের দূরত্ব। যেমন কি আমরা যদি পাথর ছুঁড়ি সেটা কত দূরে যায়, যেটুকু দূরে যায় মানে কি খুব কাছে যায়, বেশি দূরে যায় না। ঠিক সেই রকম মানে কি ঢিল ছোড়ার দূরত্বে, মানে খুব কাছাকাছি, সেই রকম ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। বি অল ইয়ার্স, অর্থাৎ লিসনিং ইনটেন্টলি বা ভেরি অ্যাটেন্টিভ, অথবা টু বি রেডি অ্যান্ড ইগার টু লিসেন, মানে কেউ যখন কোনো কথা খুব মনোযোগ দিয়ে শোনে, বা কেউ কোনো কথা শোনার জন্য যখন খুব উদ্বিগ্ন থাকে, সেক্ষেত্রে আমরা কি ইউজ করি বি অল ইয়ার্স। বাইট অফ মোর দ্যান ওয়ান ক্যান চিউ, টু মেক মোর দ্যান ওয়ান ক্যান ডিল উইথ, বা টু টেক অন এ টাস্ক টু বিগ ফর ওয়ান সেলফ, অথবা টু হ্যাভ ট্রাইড টু ডু সামথিং হুইচ ইজ টু ডিফিকাল্ট। মানে কি কোনো ব্যক্তি যখন সে যেটুকু কাজ করতে পারবে তার চেয়ে বেশি কাজ গ্রহণ করে নেয়, অথবা কোনো খুব কঠিন কাজ আমরা গ্রহণ করে নিই, সেক্ষেত্রে কি আমরা ইউজ করি বাইট অফ মোর দ্যান ওয়ান ক্যান চিউ, মানে কি যেটুকু আমরা খেতে পারবো তার থেকেও যখন আমরা বেশি গ্রাস নিয়ে নিই, সেক্ষেত্রে এইরকম ইডিয়ম ইউজ করা হয়। বাই ফিটস অ্যান্ড স্টার্টস, আনস্টেডি বা ইরেগুলারলি, মানে আনস্টেডি বা ইরেগুলারলি মানে অনিয়মিত, বা যে নিয়মিত নয়, সেক্ষেত্রে আমরা ইউজ করছি বাই ফিটস অ্যান্ড স্টার্টস। গেট আউট অফ হ্যান্ডস, টু বিকেম আনকন্ট্রোলেবল বা গেট আউট অফ কন্ট্রোল, মানে কি নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যাওয়া। যখন কোনো কিছু আমাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকে না বা আমাদের আর হাতের মধ্যে থাকে না, আমরা সেটাকে কন্ট্রোল করতে পারি না, সেক্ষেত্রে আমরা কি ইউজ করি গেট আউট অফ হ্যান্ডস, অর্থাৎ নাগালের বাইরে চলে যাও বা নিয়ন্ত্রণের বাইরে চলে যাও। পুল সামওয়ানস লেগ, টু মেক ফুল অফ, অথবা প্লেয়িং এ জোক উইথ সামওয়ান, অথবা টু টিজ সামওয়ান, মানে কি যখন কাউকে বোকা বানানো হয় বা কারোর সাথে যখন মশকরা করা হয় বা কাউকে যখন টিজ করা হয়, সেক্ষেত্রে আমরা কি ইউজ করি পুল সামওয়ানস লেগ। তো এই ছিল আজকের 25টা ইডিয়মস, যেগুলো বিগত বছরের পরীক্ষায় এসেছিল, খুবই গুরুত্বপূর্ণ। তো সবাইকে থ্যাংক ইউ ভিডিওটাকে দেখার জন্য। এরকম আরও ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, এবং দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।